আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। ঈদের তৃতীয় দিনে অবশ্যই আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সম্মুখে ভালোবাসা দেওয়া এবং নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আজকে অবশ্য দেখতেছেন ঘাস খাতের সম্মুখে আরেকটি কথা না বললেই নয়। আপনারা সকলেই মনে করতে পারবেন, যারা আমার বন্ধু বান্ধব আছে, যারা সবসময় এই ভিডিওগুলি দেখে থাকেন, যারা সাবস্ক্রাইব করছেন, অবশ্য যারা দেখে থাকেন তারা মনে করতে পারেন যে প্রতিদিন এক পোশাকেই কেন ভিডিওগুলি করি, একদিনেই সবগুলা ভিডিও করি কিনা। আসলে এটা আপনাদেরকে একটি ধারণা দেই, আসলে আমি সে কামলা মানুষ যারা খামারে কাজ করে। আমার নতুন নতুন পোশাক প্রতিদিন পরিধান করে আপনাদের সম্মুখে হাজির হওয়া আমার সম্ভব না, কারণ আমি কাজে ব্যস্ত থাকি। এই জন্য যে ডিঙ্গা যেই কাজ করি একই পোশাকে আমি কাজ করার চেষ্টা করি। এবং আজকেও দেখতেছেন ঘাস নিতেছি, আর একটি মূল্যবান জিনিস আপনাদেরকে আজকে অবশ্যই করব। আপনাদের সকলকে নিয়েই কিন্তু আমি ঘাসের সাইলেজ তৈরি করব, মানে প্রক্রিয়াজাত করব, কিভাবে কি করতে হয় অবশ্যই আপনাদেরকে দেখাবো। এবং ঘাস আরো অনেকগুলা নিচে যে কাটছি, আর দুই বোঝা রয়েছে। এবং বয়স কিন্তু বেশি করা দিয়ে হয় না, যারা হাইব্রিডটা সবচেয়ে বেশি ভালো হয় ঘাসের সাইলেজ। অবশ্য আপনাদেরকে আজকে সাইলেজ আপনাদেরকে নিয়ে পরীক্ষামূলক, আমি ঘাসের সাইলেজ কখনো করিনি, আজকে আপনাদেরকে নিয়ে আমি সাইলেজটা করতে চাই। আসেন আপনাদেরকে অবশ্যই দেখাই কিভাবে করতে হয় ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ঘাস খেতে যেখানে যে মাঠ থেকে ঘাস কাটা হয়েছে ওই জায়গার মধ্যে আপনাদেরকে বলছিলাম যে আজকে ঘাসের সাইলেজ করব আপনাদেরকে নিয়ে। আসলে আপনাদেরকে নিয়ে সাইলেজটা করব এবং দেখব পরীক্ষামূলক ভাবে, আপনারাও দেখবেন যে আসলে ঘাসের সাইলেজটা কিরকম হয়। আসলে এটা ঘাসের সাইলেজটা করতে হয় চিটাগুড় দিয়ে। আমি আজকে অবশ্য যে সিস্টেমে করব, অবশ্যই আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কিভাবে বস্তাবন্দি করি। এবং আরেকটি জিনিস না বলবেন, তাকে দিয়ে এই কথাটা বলে নিই। এই যে দেখতেছেন, এটা কিন্তু সাইলেসের পলিথিন। যে পলি দিয়া আমি আরো 2 বছর আগে সাইলেস করছিলাম। আমি শুধু খালি আপনাদেরকে বলছি যে আমি সাইলেস করছি, কিন্তু আপনাদেরকে দেখাতে পারি নাই যে আমি সাইলেস করছি কিনা। কিন্তু আজকে দেখতেছেন এই পলিগুলা কিন্তু সাইলেসের পলি। অবশ্য আমি কিছু রেখে দিছি, আরো 200-250 মতন আমার পলি আছে। আলহামদুলিল্লাহ, সামনে যে করব সেটা প্রক্রিয়াজাত যে করবো ইনশাআল্লাহ সাইলেস, সেই জন্য কিছু রেখে দিছি। অবশ্য আজকে যেটা দেখতেছেন এটা কিন্তু সাইলেসের পলি। এই পলির মধ্যেই কিন্তু আমি আজকে আপনাদের সামনে দেখাবো কিভাবে সাইলেসটা আমি যেদিকে ভরি, গাছটা কিভাবে ভরি। এবং আমি কিন্তু চিটাগুড় দিব না, চিটাগুড় মিশাইতে হয়। আমি এই জন্যই বলছি যে আমি কিন্তু পরীক্ষামূলক ভাবে কাজটি করতে চাই, আপনাদের সম্মুখে দেখাবো ইনশাআল্লাহ। বড় একটু ধৈর্য ধারণ করে বসে দেখবেন। এই যে আগে কিন্তু পলি তৈরি করে নিতেছি, অল্প কিছু দিয়ে আগে যে তলিটা আছে তলিটা সুন্দর করে করতে হইব। এটা কিন্তু যারা হাইব্রিডনের গাছে আপনার সুগার আছে, এই জন্য কিন্তু মিষ্টি, যেহেতু এটা দিয়া সাইলেজ খুবই সুন্দর হয়। সুন্দর পানি দিব, আর দিও না, পানি বড় আর দিও না, পানি বড় ক্লিয়ার করে দেখতেছেন। এই যে বস্তা, অবশ্য সাইলেসের বস্তা আমার নাই। আমার বাড়িতে যে পলিগন মুরগি পালন করার সময় যে পলিগন বস্তা ছিল এবং খাবারের বস্তা ছিল, সেই বস্তার মধ্যে ভর্তি সুন্দরভাবে ভর্তি হয়ে কেন। হ্যাঁ, তাহলে এটা দিতে পারবো। দেখতেছেন এখন কিন্তু বস্তা ভরবো। দেখতেছেন ভালো, 1 বছরই ভরবো অবশ্যই। যেদিন আবার বস্তার মুখ খুলবো ওই দিন কিন্তু আপনারা দেখতে পারবেন। যেহেতু আমার পলি আছে এই জন্য 2টা পলি একবারে দিয়ে নিচ্ছি। বস্তা দাম দেবো সুন্দর করে হিলাই দেখতে হবে যেন ভিতরে বাতাস প্রবেশ না করে এবং বাতাস ভিতর থেকেও যেন বাহির না হয়, এরকম ভাবে দেখতে হবে। ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। এটা ফার্মেন্টেশন না হওয়া পর্যন্ত, সাইলেস মানে ফার্মেন্টেশন, ফার্মেন্টেশন না হওয়া পর্যন্ত কিন্তু আপনার পরিপক্ত সাইলেস হবে না, নষ্ট হয়ে যাবে, পচন ধরবে। ইয়ে করলো
লো দেখতেছেন কিভাবে করতেছি, একটু ধৈর্য ধারণ করে পুরো দেখেন। আপনারা চাইলে এভাবে করতে পারেন, আসলে পরীক্ষামূলক করতেছি বাসায়। আর আমরা জানি ভুট্টার সাইলেজ করতে এভাবে করতে হয়, যখন ভুট্টার মোচা হয়, মোচা হওয়ার পরে 85 থেকে 90 দিনের মধ্যে সাইলেজ করা যায় আলহামদুলিল্লাহ। কিন্তু এটারও একটা নিয়ম আছে, এটা ওইটারে বলে মিল্কিং স্টেজ। ভুট্টা যখন একটা পর্যায়ে আসে, টিপ দিলে আপনার দুধের কালার না, একটু হলুদ রঙের কালারটা হবে, তখন কিন্তু মিল্কিং স্টেজ বোঝা যাবে যে না পরিপক্ত সময় হয়ে গেছে, এটা দিয়ে সাইলেজ করা সম্ভব। কিন্তু এখন যে গাছ দিয়ে করতেছি এটারও একটা সময় আছে, বেশি বাড়তি গাছ দিয়ে কিন্তু গাছের সাইলেজ করা যায় না, আবার বেশি কড়া দিয়েও করা যায় না। আজকে একটু দেখেন এরকম দিয়ে করতে হয়। জানি বাপরে যে ছোট ভাই করতেছে অবশ্য। দুই হাতে মধ্যে ভাত কাগজ লাগে না, সাবধানে ওই যে ভিতরে দেখো। দেখেন এয়ার টেট হচ্ছে একবারে, বারবার বলি এরকম ভাবে করতে হবে যে বাতাস ভিতরে যেন প্রবেশ না করে, আবার ভিতর থেকে যেন বাহির না হয়। আর এটা ব্যাগে নয়, এটা গর্ত করে যদি গাছ সংরক্ষণ করা যায় সেটা সবচেয়ে বেশি ভালো হয়। আর ব্যাগও করা যায়, পলিথিনের মধ্যেও করা যায়, বস্তায় করা যায়, সেটা যদি আপনার এয়ারটেটটা ভালো করা যায়। আবার অনেকে ডামের মধ্যেও করে, আমি অবশ্য পলির মধ্যে করছি। দেখেন একবার এয়ারটেট হচ্ছে। দেখেন বস্তা ছোট, পলি কিন্তু বড়, এটা সাইলেন্সের পলি। আমি ঢাকা থেকে আনেছিলাম সাইলেন্সের। হাতে হিলাল না, বহিলা হাতে জোরে জোরে। দেখতেছেন কিভাবে হিলানো হচ্ছে। আবারও বলি ভিতরে যেন বাতাস প্রবেশ না করে এভাবে করতে হবে। আর পলি দেখছেন কত বড়, দুইটা পলি একবারে দিয়েছিলাম আমি, দুইটা পলি যেখানে পলি আছে। এখন আগে পলি বেঁধে নিতে হবে, পরে বস্তা ধরিল সীমা 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 একবারে দুটো বানবা। এটা আমারটা যে তুই আগে সীমা একবার হাওয়া বা করে হাওয়া বা কর, হাওয়া বা কর, হাওয়া বা কর, পুরো হাওয়া খায় না। অবশ্য এবার মিশিং নাই, 5-7 হাজার টাকা লাগে মিশিং। হাওয়া বা করণের যে মিশিংটা আছে ওইটা লোক আরো চিপবে, গুড়া 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 হয়। হ্যাঁ একবারে করতেছি। আবারও বলি এখন পিঠা করে দেওয়া হয়নি অবশ্য, এটা আমি নতুন ভাবে একটি সিস্টেম করতে চাইতেছি, দেখা যাক কি হয়। কাগজ আমি ধরি তুই এখন ধরে হালকা
নিচে না ওর আমরা দেবো এই যে নিচে খারাপ না আর কাজ দে ব্যাগটা লাগাইতাম ব্যাগটা লাগানো ব্যাগটা লাগাই যেই মুসুর দিছে আবার ব্যাগটা লাগালাম হ্যাঁ ও কই দেখো দে এটা শুদ্ধ বন্ধন লাগবো নাহলে এটা আবার ফেস খুলে যাবো পরে লাভ কি আচ্ছা গিরু দিয়ে একটা গিরু দিয়ে নিচে নিচে একটা নিচে 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 ওই উঠবে এটা বান ঠিক আছে পরে আবার একটা গাড়িটা আবার বস্তা বানতাছে প্রিয় দর্শক আপনাদেরকে নিয়ে কিন্তু এই কাজটা করলাম অবশ্য যেদিন আবার খুলবো ওই দিন কিন্তু আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ এই যে দেখেন চেক করলাম একবারে কোনো বাতাস নয় ভিতরে আর ভিতরেও কিন্তু বাতাস পেতে পারছেন কমলো এরপরে আবার এরকম জায়গায় রাখতে হবে যেখানে ইঁদুরে কিংবা কোনো অবস্থাতেই যেন টেরা না হয় ছিদ্র না হয় কোনো অবস্থাতেই যেন ছিদ্র না হয় এটা পুরান সবচেয়ে বেশি সমস্যা করে ইঁদুরে তোমার লগে লগে তোমার ভাই মান ভাই করে করে আছে উহের ইয়ার উঠে ধরে রাজ্যের বুঝতে ফেস হচ্ছে যদি হাওয়ার নকশের জায়গা মানে হাওয়ার ব্যাপারে মানে বস্তা কানা বাদে যদি বান্ধাতে আমার নামের বান্নাম আর ডাকতে পারতাম আমার ক্যামেরাম্যান হিসাবে আছে আপনাদের ভাবি আমার বাড়ি বলি বলতেছে আঙ্গুল শুদ্ধ বানতো আর আপনারা চিন্তা করেন কদ্দুর মহব্বত থাকলে এই কথাটা হয় অবশ্য আমার ছোট ভাইও দিতেছে এখন ভাই ব্যথা পাওয়ার লেগে ওই যে হাত শুদ্ধ বানতেছে দেখেন অবস্থা ও মা গো আসলে কিন্তু চিন্তা করে হাত খেতে লাগে গিরুটা সাইড হ্যান্ড গেছে কি আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন দুষ্টামিটা কিরকম হইলো এই যে দেখেন একবারে এগুলো খারাপ লাগলো এই যে দেখতেছেন একবারে গোল কোনো গাতা দিলে কোনো নোয়ানুই নাই একবারে যেটা এয়ারটেড বলে এভাবেই করছি আলহামদুলিল্লাহ দোয়া করবেন যেন এরকমই হয় আর যেদিনকে খুলবো ওই দিনকে আপনাদেরকে দেখাবো আর আমার সাইলেন্সের প্রক্রিয়াটা কিরকম হইলো অবশ্যই যদি প্রক্রিয়া অন্তত ফার্মেন্টেশন হয় 21 দিন নিম্নস্তরে 21 দিন আর 25 দিনও অনেক সময় 25 দিনও লাগতে পারে আমি 21 দিন পর অবশ্যই আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ অন্য ভিডিওতে অবশ্যই যারা সাবস্ক্রাইব করে রাখছেন তারা তো অবশ্যই পাবেন ইনশাআল্লাহ আর আশা করব আমার এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যে প্রক্রিয়ায় করছি এটা দেখা যাক কি হয় সকলের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু